নির্দিষ্ট একটা নিচ তৈরি করুন, নিয়মিত কন্টেন্ট তৈরি করে আপলোড করুন। ভিডিও কন্টেন্টের উপর ফোকাস করুন, রিল এবং পোস্ট কোয়ালিটিফুল তৈরি করুন। ভিডিওর শুরুতে হুক ব্যবহার করুন। থাম্বনেল আকর্ষণীয় তৈরি করুন, আপনার ভিডিও অনুযায়ী সেটা আপনি আপনার ভিডিওতে যোগ করুন। আপনার পেজে অডিও কোয়ালিটি বেটার করুন। ক্যাপশন ছোট ও দারুণভাবে লেখার চেষ্টা করুন। ট্রেন্ডিং টপিক নিয়ে কন্টেন্ট এবং পোস্ট করুন। বিনোদন এবং তথ্যবহুল এবং শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করেন এবং সেটা নিজের ফেসবুক পেজে আপলোড করেন। কন্টেন্ট স্টোরি আকারে বলার চেষ্টা করেন, এতে মানুষ শুনতে ভালোবাসে এবং ওইটা সম্পূর্ণ ওয়াচিং করবে। আপনি যখন পোস্ট করবেন, পোস্টটা আপনি জিজ্ঞাসাবাদ করুন, তাতে মানুষ উত্তর দেবে, এঙ্গেজমেন্ট বাড়বে। কমেন্টে রিপ্লাই করুন, এতে এঙ্গেজমেন্ট বাড়বে। ফলোয়ারদের সাথে সরাসরি যোগাযোগ রাখার চেষ্টা করুন। আপনার পেজের পাশে বা প্রোফাইলের পাশে ফলো বাটন অ্যাড করুন, এতে ফলোয়ার বাড়বে। রিল ভিডিও পোস্ট করার সময় অবশ্যই ওই রিল অনুযায়ী হ্যাশট্যাগ ইউজ করুন। লোকাল ইভেন্টে গুরুত্ব দিন, মানুষের সাথে নিজের পরিচয় বাড়িয়ে তুলুন। যারা আপনার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে তাদের নাম ধরে ধন্যবাদ দিন। রিকোয়েস্ট বান্ধব কন্টেন্ট তৈরি করুন। প্রতি সপ্তাহে অন্তত 1-2 বার লাইভ করেন। লাইভে দর্শকের প্রশ্ন উত্তর দিন। লাইভ শেষে রিক্যাপ পোস্ট করুন। ভিডিও ছোট রাখুন, 60 থেকে 90 সেকেন্ডের মধ্যে, এতে মানুষ বেশি সময় দেখবে ভিডিওটি। একটি নির্দিষ্ট রঙের আপনার ব্র্যান্ডিং ভ্যালু তৈরি করুন। ক্যানভা অথবা ক্যাপকাট ভালো মানের অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং শিখুন এবং সেটা নিজের ভিডিওতে আপনি অ্যাপ্লাই করুন। আপনার নিজস্ব একটা লোগো তৈরি করুন, যাতে আপনার পরিস্থিতিটা সবার মাঝে তৈরি হয়। একরকম ফন্ট এবং ডিজাইনগুলো ব্যবহার করুন, এতে আপনার একটা নির্দিষ্ট অডিয়েন্স তৈরি হবে। ফেসবুক প্রোফাইল ছবি এবং কভার ফটো বারবার চেঞ্জ করবেন না, বিশেষ করে আপনার প্রোফাইল ছবি। পেজের নামটা সহজ ও সুন্দর রাখুন, যাতে মানুষ বুঝতে পারে আপনার কন্টেন্টের টপিক। আপনার পেজের নামটা দেখে মানুষের হৃদয়ের জন্য ভালোবাসা তৈরি হয়। আপনার বায়ো বা ইন্ট্রো, এটা আপনি অবশ্যই সুন্দর করে লিখবেন, যাতে মানুষ বুঝতে পারে আপনি কোন ধরনের কন্টেন্ট আপনার ফেসবুক পেজে আপলোড করবেন এবং মানুষকে কি উপহার দেবেন। আপনার কন্টেন্টের ক্যাটাগরির সাথে অবশ্যই আপনার কন্টেন্টটা মিল রাখেন, এতে করে আপনার কন্টেন্টগুলো ফেসবুক ভাইরাল করবে। হাইলাইট এবং আপনার ভিউ পাওয়া ভিডিওগুলো আপনি পিন পোস্ট করে দেন। যদি আপনার সাথে কোনো বড় বড় পেজের অনারের সাথে সুসম্পর্ক তৈরি থাকে, তাদেরকে একটু বলুন যে আপনার কন্টেন্টটা শেয়ার করতে। রিচ বাড়ানোর জন্য বিভিন্ন গ্রুপে, যে গ্রুপগুলো আপনার অটো অ্যাপ্রুভেবল, সেই গ্রুপগুলো আপনি পোস্ট করতে পারেন, এতে আপনার পেজের রিচটা বাড়বে। আদার্স প্ল্যাটফর্ম ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক থেকে আপনার ফেসবুক পেজে ফলোয়ার আনার চেষ্টা করুন। আপনার পরিচিত মানুষদেরকে আপনার কন্টেন্টগুলো সম্পূর্ণ দেখে শেয়ার করতে বলুন। ফেসবুকের এঙ্গেজমেন্টটা ধরে রাখার চেষ্টা করেন, কারণ এঙ্গেজমেন্টটা আপনার ফেসবুকের মূল সম্পদ। সবসময় চিন্তা করবেন দর্শক আপনার পেজের কোন কন্টেন্টগুলো পছন্দ করতেছে, সেই ধরনের কন্টেন্ট তৈরি করুন। সবসময় আপনার পেজের রিচ এঙ্গেজমেন্টটা ধরে রাখার চেষ্টা করুন এবং ওই রিচ এঙ্গেজমেন্টটা সবসময় বাড়ানোর চেষ্টা করুন। যে কন্টেন্টগুলো আপনি কখনো ভিউ পাবেন না, নন কোয়ালিটি, সে ধরনের কন্টেন্ট তৈরি করবেন না, তা থেকে বেরোতে। কখনো আপনার ফেসবুক পেজে রিফার পোস্ট করবেন না, মানে এক কন্টেন্ট 2 বার পোস্ট করলে কিন্তু আপনার মনিটাইজেশনের উপরে ইম্প্যাক্ট চলে আসে। নিয়মিত শিখুন এবং সেটা অ্যাপ্লাই করুন, ওই থেকে আপনার সফলতা চলে আসবে। নিজের স্টাইলে কন্টেন্ট তৈরি করেন, অন্যকে অনুকরণ করেন না। আপনার স্টাইল দিয়ে আপনাকে এখানে প্রতিষ্ঠিত হতে হবে। ফেসবুকে ভিউ না পালে হাল ছাড়বেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সবসময় চেষ্টা করবেন মানুষের সাথে সুসম্পর্কটা বজায় রাখার।